বুঝছো? আচ্ছা এখন আমার যে এখানে বের করা লাগবে যেগুলো আমি আপডেট করব, মানে যেগুলো প্রাইম হবে, হুম। নতুন স্থানাঙ্ক আসবে, ওইগুলার এই যে আমরা নতুন আমরা যে স্থানাঙ্কগুলো আমার প্রথমে বের করা লাগবে। প্রথমে যে আমরা কাজগুলো করব সেইগুলা তো তোমার স্থানাঙ্ক লাগবে না। না, হ্যাঁ কিন্তু আমার এই ধাপে ধাপে করা লাগবে আর কি। প্রথমে তুমি মনে করো এই যে P1 আপডেট করছো, হুম। P1 আর P2 আপডেট করছো, তাহলে তখন তোমার P1 এর স্থানাঙ্কটা বের করে নিতে হবে, বুঝছো? আচ্ছা মানে নতুন যে যেটা আপডেট স্থানাঙ্ক। করব সেটা বের করে নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে এখানে আমার মনে করো ওই ফার্স্টে যে P1 P2 লাইন, হুম। এখানে আমার এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এখন এই অনুযায়ী আমার এক্স ম্যাক্স এক্স মিন এগুলো আমার বসাই নেওয়া লাগবে। কিন্তু এক্স মিন এখানে 20 হইলো কেন বলো? কারণ এক্স এক্স মিন 20 মিনিমাম কোনটা আমার, এক্স মিনিমাম হলো আমার এই যে পয়েন্ট, এই যে কর্নারের যে পয়েন্ট এ, এই এ পয়েন্টের তো এক্স এর যে ভ্যালু, ওইটাই তো আমার এক্স মিনিমাম, তাই না? আচ্ছা হ্যাঁ প্রথমটা এক্স মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, এটাই। এক্স। আর এক্স ম্যাক্স হলো আমার বি পয়েন্টের এক্স এর ভ্যালুটা। আচ্ছা আর এটা যদি উভয় না বুঝতে পারলে, যে এই লাইনের দুই দুই পয়েন্টের মধ্যে যেটা মিল থাকবে ওইটা, বুঝছো? হবে তো সবসময়। সবসময় একদম সবসময় মিলবে। আচ্ছা তাহলে এগুলো আমি আগে লিখে নেবো, এক্স মিন ওয়াই মিন এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স নিয়ে। আচ্ছা ওয়াই এখন ম্যাক্স এ কিভাবে হচ্ছে? ওয়াই ম্যাক্স এ দুইটা 70 ওয়াই গ্রাম ম্যাক্স এক্স। কি, ওয়াই ম্যাক্স এই লাইন না? আচ্ছা ঠিক আছে। তাহলে এই লাইনের কি মিলাস কোনটা আচ্ছা কোনটাই? 70 আর এই লাইনের মধ্যে মিল আছে 90 এজন্য 30। উপরে যাবে 90। কোন জায়গায় 90 মিলে? এখন আচ্ছা, এখন একটা লাইন ধরি, P1 আর P2, P1 P2 রিজিয়ন কোড এই যে এখানে লিখলাম। P1 P2 এর রিজিয়ন কোড বের করে আমি দুইটারে অ্যান্ড গেট করলাম, এই অ্যান্ড অপারেশন করলাম, করে আমার 0 আসছে, তার মানে এটা ক্লিপিং ক্যান্ডিডেট, ঠিক আছে? হুম আর দুইটাই হলো নট 0, তার মানে আমার দুইটাই আপডেট করা লাগবে। এখন আমি একটা একটা করে আপডেট করি। ফার্স্ট আমি P1 রে আপডেট করলাম, হুম পি প্রাইম, সেম পি প্রাইম ভাবে। রে 0 করে দিলাম। আর হুম, হ্যাঁ সেম। দিয়ে এটা আবার নিচে যাও। রেজাল্ট হচ্ছে 0 আর ক্লিপিং ক্যান্ডিডেট। হ্যাঁ, তারপরে আমি P2 রে আপডেট করলাম সেম ভাবে, করার হ্যাঁ পরে আমার দুইটাই 0 হয়ে গেছে, এজন্য দুইটা ফুলি ইনসাইডে চলে ইনসাইড গেছে। বা কমপ্লিটলি ভিজিবল। হ্যাঁ, মানে ফুল ইনসাইড বা কমপ্লিটলি ভিজিবল একই। তাহলে এবার আমার আবার P1 আর P2 এর দুইটারে আমি আপডেট করছি না, তাহলে আমার দুইটা নতুন স্থানাঙ্ক আসছে না, নতুন পয়েন্ট, ওইটা আমার হুম বের করা লাগবে। তাহলে P1 P1 এর এখন এখানে মনে করে যে P1 এর 1 আছে কোন বিটটা? লাস্টেরটা মানে লাস্টেরটা মানে 4 নাম্বার বিট। লেফট লেফট হ্যাঁ। 4 নাম্বার বিটটা 1 আছে, এই যে এখানে দেখো হুম 4 নাম্বার বিটটা 1 আছে, তার মানে কি করতে হবে? এই যে 4 নাম্বার বিট 1, তার মানে আমি কি এক্স প্রাইম ইকুয়াল এক্স মিনিমাম বসাবো, ঠিক আছে? এই তো আর মুখস্থ করা লাগবে। সবই এক্স প্রাইম মুখস্থ ইকুয়ালস টু এক্স করা লাগে না, মিনিমাম। আচ্ছা মুখস্থ করা লাগে না, ওই ইয়ে দেখলে বোঝা যায়। মনে রাখতে হবে। হ্যাঁ না, প্রথমে একটু সহজ দেখা যায়, তারপরে নিচের দিকে একটু ঝামেলা আছে। আচ্ছা এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মিনিমাম। এক্স প্রাইম ইকুয়াল এক্স মিনিমাম সমান হলো এক্স মিনিমাম 20, সেজন্য 20 বসাবো। আর ওয়াই প্রাইমের ফর্মুলা এটা কিন্তু মুখস্থ করা লাগবে, এই ফর্মুলা কিন্তু লাগবে। ওয়াই প্রাইম ইকুয়াল কি ছিল? আর ওয়াই P1 আর P2 ওয়াই পয়েন্ট কি দেয়া থাকবে? পয়েন্টের মান হ্যাঁ P1 হ্যাঁ আর হ্যাঁ, P2 দেওয়া থাকবে। পয়েন্টের মান তাই ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, পয়েন্টের মান দেওয়া থাকবে, পয়েন্টের মান না দেওয়া থাকলে হ্যাঁ তো দেওয়া থাকবে। পাবো না। স্থানাঙ্ক বার করা লাগবে না না দেওয়া থাকলে। হ্যাঁ হ্যাঁ, না দেওয়া থাকলে বের করা লাগবে না। আর এই ক্লিপিং করলে হবে। এখন এই যে ওয়াই প্রাইম বের করার ফর্মুলা y1 প্লাস এম ইন্টু, এম হলো ঢাল, এম ইন্টু এক্স প্রাইম মাইনাস এক্স অন। আচ্ছা এখন আমি এই যে আচ্ছা ঠিক এম আছে। বের
এখন এই এইটার জন্য আমি এম বের করে নিব, আর এই লাইনটার জন্য আমি ঢাল বের করে নিব P1 আর P2 ঠিক আছে। তাহলে এখানে Y2 কোনটা, Y2 আচ্ছা হলো এই যে P2টা, Y2 P2টা, আর ওই যে বুঝে Y1 গেছি হচ্ছে P1 বুঝে এর গেছি 30, অত আর কষ্ট x করা to লাগবে না x1 হ্যাঁ x to P2 ওইটা দিয়ে আমি এখানে ঢালটা বের করে নেব। ঢাল হচ্ছে 6/7 দিয়ে আমি এখানে জাস্ট মানগুলা বসাবো। x প্রাইমের মান, এক্স প্রাইমের মান তো এই যে এখান থেকে বের করছে 20, আর আচ্ছা বুঝছি x1 সব এই মান x পেয়ে গেছি x1 x1 কোনটা বলো? x1 হলো P1 এর x এর এক্সন ওই মান। যে প্রথমটা হুম P1 এর x এর মান দাঁড়া দিয়ে মামুন দাঁড়াও আমি একটু ফরওয়ার্ড করে নে এ গ্রুপে দেওয়া, জুবাইর গ্রুপে শিবনেরও দে, পাঠিয়ে দাও। আমিও এই কাজ আমার করবো। মামুন তো সেতে হোয়াটসঅ্যাপে জুবাইর জুবাইরের দেখি আমি জুবাইরের ওই পারছি। গ্রুপে অ্যাড করে দাও শিবন। তোরা তো তুই আমার অ্যাড কর গ্রুপে ও গ্রুপে ইয়ে আসতো 300 আসতো আছে ওই যে মেসেঞ্জারের যে গ্রুপটা না, ওইটাই হোয়াটসঅ্যাপ, সেম গ্রুপে হোয়াটসঅ্যাপ। তা 300 তো আসতো তোমার আমার অ্যাড দিচ্ছে করবে নি কেন তোমরা এই অ্যাডমিন ছাড়া কি অ্যাপ্রুভ করা লাগবে? অ্যাডমিন ছাড়া অ্যাড করতে হতো না। ও মাই না ওরা। আচ্ছা আমি দিয়ে রাখছি, ও অ্যাপ্রুভ করে দিবে না। আচ্ছা আমি তারে এরে এরে পাঠালাম এই শিবন তো তোরে তুই তো আমার ইয়েতে আসিস সমস্যা নেই তোরে হ্যাঁ, দিচ্ছি হ্যাঁ, আমারই পাঠা, আমি গ্রুপে পাঠাই দিই। না গ্রুপে তুই গ্রুপে পাঠাই কেন গ্রুপে আমি দেবো দিলে গ্রুপে জুবাইর পাঠাবে। আচ্ছা জুবানের পাঠিয়ে দিছি আমি। আমিও তো পাঠাই দিস আমার না বলো এবার আমার তুমি পাঠাইছিস? জানতে পারো। না না বলো এবার বলতে গেলাম এই যে পিওন প্রাইম হ্যাঁ আচ্ছা পি2 প্রাইম এমএ পিয়ন, বের করা লাগবে হ্যাঁ এখানে তো পিয়ন প্রাইমেরটা বের করলাম এই ফর্মুলা দিয়ে আর কি। এখন আমার P2 প্রাইমটা বের করতে হবে। এ P2 দাঁড়াও এখানে প্রাইম কি কই বললা আছে? দাও 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 নিচে যাও হ্যাঁ এইখানে তুমি পিওন প্রাইম 20 নেছো আর হচ্ছে ওইটা নেছো 20 কেন নেছো 20, 20 কেন এক্স প্রাইম, ও পিয়ন আচ্ছা আচ্ছা প্রাইমের এক্স এই প্রাইম কত, হ্যাঁ ঠিক আছে x1 প্রাইম, হ্যাঁ ঠিক এক্স আছে ঠিক প্রাইম আছে কমা এক্স y প্রাইম প্রাইম। ওয়াই প্রাইম হ্যাঁ এইটা তো এই যে লাইনের উপরের ওই মানে স্থানাঙ্ক দেখলে বোঝা যায় যে কোনটা আপডেট করবো, মুখস্থ না করলেও হ্যাঁ হয়। হ্যাঁ মুখস্থ করা লাগে না, ওইটা দেখলেই বোঝা যায় আর কি। এই তো মুখস্থ করবো না। শুধু ওই ফর্মুলাটা একটু দেখে নিতে লাইনের, হবে। হ্যাঁ, আর ওই যে আর লাইনের উপর দেখলে বুঝলেই বোঝা যায়, লাইন দেখলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর কিন্তু এই P2 এর ক্ষেত্রে কিন্তু আবার আলাদা। P2 কই আছে আমার? P2 এর ক্ষেত্রে প্রথম বিটটা কিন্তু অন আছে, দেখছো? ওয়াই ম্যাক্স সেম থাকবে। And প্রথম বিট অন থাকলে আমার ডিরেক্ট বসানো যায় কোনটা? প্রথম বিট অন থাকলে ওয়াই প্রাইম হলো ওয়াই ম্যাক্স, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই আর ম্যাক্স এক্স হ্যাঁ বললাম যে এক্স এই এই যে যে ফর্মুলা আছে, এক ওই ফর্মুলা আছে ফর্মুলা এই যে এম ভাগ যে ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে, এখানে আর কিছু মনে রাখা লাগবে হ্যাঁ না। ঠিক। হ্যাঁ এই ফর্মুলা দুটো কিন্তু মনে রাখতে হবে, কিন্তু নতুন আর ফর্মুলা ওই নাই আগে। কন্ডিশন গুলো এমনি বোঝা যায়, ওই ড্রয়ার উপরে স্থানাঙ্ক দেখলেই বোঝা যায় হ্যাঁ ঠিক। কোনটা আপডেট হবে, বুঝে তাহলে স্থানাঙ্ক গেছি আমার দেখলেই বোঝা যায়। তাহলে আমার পিটুর ক্ষেত্রে আমরা আমার ওয়াই প্রাইম ইকুয়াল ওয়াই ম্যাক্স, আর এক্স প্রাইম ইকুয়াল x1 প্লাস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এখন এখানে আমরা এম কিন্তু আর নতুন করে ঢাল বের করতে হচ্ছে না, কারণ আমরা সেম লাইনের ঢাল আগে একবার বের করছি। এই যে এটা বুঝছো কি বলছি? হুম কি বলিস বলো? ওই যে আমার আগেরটা আছে তো আমি আর বের করবো কেন নতুন করে কি আছে? এম এম এর মান বের করিস না হ্যাঁ সেম এখন বিন্দুর আমি জন্যই তো এম এর মান বের করিস আমরা সেম বিন্দুর জন্য না, সেম লাইনের জন্য। ওই সেম লাইনের জন্য একই আর তারপরে হলো আমরা আসলাম P3 P4 কইছে, এই P3 P4 আমার বেশি ঝামেলা হলো যখন আমার দুইটা লাইনে দুইটা মাথায় আউটসাইড থাকবে, তখন আমার একটু বেশি কাটাকাটি করা লাগে আর এইডি কি। আসবে, দুইটি লাইন কাটা লাগবে, এইটাই আসবে, নাই বড় ছোট হয়ে যাবে না অঙ্ক। তা তো আসবে, তোমার লাইন তো একটা থাকবে না, লাইন দুইটা তিনটা থাকতে পারে। মনে করে এই যে এটা কমপ্লিটলি আউটসাইড, এটা নিয়ে তো আমার বেশি কাজ নাই কোনো, জাস্ট একদম একবার ডিরেক্ট, অ্যানগেট করে দেওয়া, এই কাজ শেষ। আর এই কমপ্লিটলি এর ইনসাইড, আরো এটা কাজ নিয়েও নাই। কোনো কাজ নাই।
এটাই মানে তো। আমি যখন আপডেট করব তখন হচ্ছে আমার কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি এই যে P3 P4টা দেখো, P3 P4 লাইনে আমার শুধু P3টারে আপডেট করা লাগবে। ঠিক। ফার্স্ট আমি তো এই পার্টটুকু তো বুঝছোই আর কি, দুইটারে অ্যান্ড গেট করে যেটা নট জিরো সেটারে ক্লিপিং। আপডেট করতে হবে। আর করে পারা যাবে তারপর না। আমার এখন আমার এখান থেকে আমি শুধু দেখো P3 রে আপডেট করছি, এটা P3 প্রাইম। তাহলে আমার P3 প্রাইমে নতুন পয়েন্ট হচ্ছে আচ্ছা, এটা নতুন এটা স্থানাঙ্ক। তোমরা তোমরা হচ্ছে কি বলে চিত্র দেখে বুঝ দিলে, এটা চিত্র দেখে বুঝো দিন একটু, তাহলে আমিও বুঝি কোনটা যাই। দেখি? P3, পৃথিবী এই পৃথিবী যে দেখ কোন P3 কই লাইনের আছে? উপরে আছে। ওয়াই ওয়াই মিনিমাম এর উপরে নাই। তাহলে ওয়াই মিনিমাম হলো মানে ওয়াই এর মান হলো আপডেট হবে না, এক্স এর মান আপডেট হবে। কি করবো ওয়াই মিনিমাম কেন, তোর এক্স শোনো, ম্যাক্সিমাম এর উপরে তো আছে। ও এক্স আবার লাইনের উপরে আবার আবার বলতেছে, শিবন আমি বলতেছি P3টা কই আছে? P3 সাথে কার সাথে রিলেশন আছে এখানে? শুধু ওয়াই মিন। এই লাইনটা কি? এই লাইনটার সাথে সংযোগ আছে শুধু ওয়াই মিনিমামের। আর কেউ আছে এই লাইনটার সাথে? কেন ওয়াই ম্যাক্স এক্স ম্যাক্সিমাম নেই ওই লাইনের সাথে? এই লাইনে এক্স ম্যাক্সিমাম কোন জায়গায় আছে আমার দেখাও। এই এই P3 এক্স ম্যাক্সিমামের লাইন তো হলো আমার এইটা। আচ্ছা, এক্স ম্যাক্সিমাম নয় ওয়াই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়াই মিনিমাম। P3 এর সাথে আমার শুধু তাহলে ওয়াই আপডেট হবে মিনিমামের কি? সম্পর্ক আছে, তাইলে আমার এখানে ওয়াই প্রাইমটার ওয়াই মিনিমাম বসে যাবে। ওইটা ওটা বসে যাবে। আচ্ছা। হ্যাঁ, তারপরে তুমি ওই বিট 1 2 থেকে এটা দেখে রাখো, নাইলে ওর ফলাট খেলা হবে কিন্তু। P3 P3টা আমি যখন আপডেট করব, এই পয়েন্টটা যখন এইখানে যাবে, তখন আমার যে নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম যে পয়েন্ট হবে না, সেক্ষেত্রে আমার মনে করো আমার এই একটা পয়েন্ট জানা আছে, এই যে লাইনটা, এই লাইনটা এই লাইনটা তো আমার হবে একটা পয়েন্ট, এই লাইনটার স্থানাঙ্ক। এই লাইনটা আমার আছে কি? ওয়াই মিনিমাম। হ্যাঁ, এটা এই যে এই লিখে রাখছি যে ডট ডট দিয়ে মাথায় যে ওয়াই মিনিমাম। তাহলে আমার এখানে ওয়াই প্রাইমের ভ্যালুটা আমি ডিরেক্ট এখান থেকে বসাই দিব, ওয়াই প্রাইম ইকুয়াল ওয়াই মিনিমাম আর 20। আর এক্স ওয়াই মিনিমামের সাথে আছে, ওয়াই মিনিমাম রে সেট করছে। মানে এটা আপডেট করা লাগছে না এটা? ওয়াই এর মান আপডেট আপডেট করা করা লাগবে না, লাগতেছে এক্স এর নাকি? মানটা আপডেট করা করা লাগবে। লাগতেছে। ও, আপডেট করা লাগতেছে না কেন? কন্ডিশন আপডেট মনে করাই রাখা তো লাগবে। লাগতেছে হ্যাঁ লাগবে, ওই এখান যে থেকে। মিনিমাম দ্বারা আমরা রিপ্লেস করবো। হ্যাঁ, ওয়াই প্রাইমেরটা আর এক্স প্রাইমেরটা ফর্মুলা দিয়ে বের করবো। কোন জায়গায় গেলাম সে? এই ওই, হ্যাঁ, শেষ। এই এই যে ওয়াই মিনিমামটা বসাই দিলাম, এই যে 20। আর এক্স এক্স প্রাইমেরটা এই ফর্মুলা দিয়ে আবার বের করলাম, x1 প্লাস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এম। এখানে কিন্তু আমার ঢাল বের করতে হবে আবার নতুন। আমার আগে এম আছে, তাও আমার নতুন এম হ্যাঁ, বের করতে হবে। কেন বলো তো? কারণ এটা নতুন লাইন। কেন এ মামন কে দেখি গেলে আবার আবার কথা নতুন এম বের করা লাগবে কেন? নতুন এম এই বের যে করা আরেক লাগবে লাইন কেন? কি সেন্ড করছো নি? 3 আর কারণ 4, আমরা 3 আর 4। আমরা ফার্স্টে ওই যে লাইনের জন্য এম দ্বারা কাজ করছিলাম ওটা এই লাইনের। হ্যাঁ তাই আর করো তাহলে এটা ঠিক আছে। এটা আলাদা একটা লাইন না, এটা আমার P3 ফোনে আলাদা লাইন না, তাহলে এই লাইনের ঢাল তো অন্যরকম, ওই লাইনের মতো তো হবে না। এই জন্য আমার আবার বের করা লাগবে এই লাইনের জন্য। আমার প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা এম বের করা লাগবে। এই এখন মনে করে এই কাজ শেষ, P3 আপডেট করলাম, আর P4 তো আমার আপডেট করা লাগছে না। আপডেট করা লাগে নাই দেখে ওর কোনো আমার ভ্যালু আমার চেঞ্জ এই হচ্ছে না, স্থানাঙ্ক বের করা লাগবে না। হ্যাঁ, চেঞ্জ হতো। তাইলে করা লাগতো ওই আমরা ফার্স্টে যেমন দুইটাই বের করছি, P1 P2 দুইটাই এমন। তাহলে এই লাইনের কাজ শেষ, ওটার কাজ শেষ। এখন এখন মনে করো পিসি আপডেট বের হয়ে যায়, এখানে লিখে রাখবে। আচ্ছা এখন তারপর আমার আরেকটা লাইনে আসবে P5 6। ওদিকে কান দিও না। হ্যাঁ P56 P5 6 টারে আমি, এটা কি আমার কমপ্লিটলি ইনসাইডেই আছে আমার, এই বের করলে কি
এই যে দেখেই তো বোঝা যায়। তার মানে আমার ওটার কোনো কিছু আপডেট করা লাগবে না। এই যে P56 ফুললি ইনসাইড, তারে আমার ওতে কোনো আপডেট নাই, আপডেটের কাজ নাই। তারপরে ওকে। P7 P8 P7 P8 আছে আমার কমপ্লিটলি আউটসাইড, দেখছো, ফুললি আউটসাইড। ইয়েস। তাহলে এই দুইটারে আমার এন্ড করার পরে এই যে নট জিরো এটা ফুললি আউটসাইড, তার মানে এটা নিয়েও আমার কোনো কাজ নাই। মানে শুধু কাজ ফুললি করবো যখন লাইন, ফুললি ইনসাইড আর ফুললি আউটসাইড এই দুইটা নিয়ে কোনো কাজ নাই। না কাজ হলো শুধু যখন ক্লিপিং ক্যান্ডিডেট থাকবে, যখন আপডেট মানে করবে। যখন সেট করবে। হ্যাঁ ঠিক। কিন্তু শেষ, শেষ সিলেবাস শেষ। কালকে এক্সাম দিতে যাও সব।